হ্যাঁ তাহলে স্যার এখন তাহলে একটা কাজ করেন, তাহলে হয়ে গেলে আপনি আমাকে হোস্ট করে দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনি শুরু করতে আচ্ছা পারেন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিই। হ্যাঁ আমরা আরো 2-1 মিনিট অপেক্ষা করি ওদের আসার জন্য, ঠিক আছে? সবাই ভালো আছো তো? জি স্যার। যাদের ভিডিওটা অফ আছে, ঠিক আছে, তোমরা ভিডিওটা চালু করবে এবং যাদের আনমিউট করা আছে মিউট করে নিবা, ঠিক আছে? আমরা জাস্ট আর 2-1 মিনিট অপেক্ষা করব বাকি স্টুডেন্টদের আসার জন্য। বলছি তোমরা কি গত ক্লাসে আর্টিকেলের এটা রিভিশন দিছো? অনেকেই কিন্তু আমাকে আর্টিকেলের হোমওয়ার্ক জমা দাও নাই। দিছো সবাই? সামিন দিছো? সামিন? হ্যাঁ। তৃষা জমা দাও না, নীরব জমা দাও নাই, শুভ জমা দাও নাই, কথা বলো না কেউ, ঠিক আছে? তোমরা অনেকেই জমা দাওনি, হোমওয়ার্ক জমা দিতে হবে স্যারের কাছে, ঠিক আছে? ওকে, আমি তাহলে কি তোমাদের, ঠিক আছে, মিউট করে পড়াতে চলে যাই, ঠিক আছে? বাকি ছাত্রছাত্রীরা আসতে থাক। আমি শুনতে পাচ্ছ? শুনতে আমাদের স্টুডেন্ট আসছে, আমরা আর 2-1 মিনিট অপেক্ষা করব। সামিনা শেরোপা, তুমি আনমিউট করো। ওকে, দীপ্তি পালা আনমিউট করো। আমরা এখন পড়াতে চলে যাব। হ্যাঁ, সাউন্ড কার থেকে আসতেছে সে আনমিউট করো না। আমি একজনকে খোলা রাখছি জাস্ট রেসপন্স পাওয়ার জন্য। ওকে, আমি এখন তোমাদের আজকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার অনলাইন ক্লাস। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে? দেখো, আচ্ছা, শব্দ করতেছে কে? দেখো তো কার থেকে শব্দ আসতেছে, তাকে আমি মিউট করে দিচ্ছি।
যার পাশ থেকে শব্দ আসছে সে মিউট করে নাও। দেখো আমাদের আজকের টপিক কি, কথা বলবা না কেউ, সবাই মনোযোগ দিয়ে শোনো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি বা কাকে বলে একটু ভাবো তো, তোমরা এটা কি কখন আলোচনা করছো কিনা? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? আচ্ছা আমরা দেখি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। সামিনা শেরফা কথা বলো, তুমি আসো? সামিনা শেরফা, সামিন, হ্যাঁ পড়ো, জোরে জোরে পড়ো। তুমি পড়বা, আমি বুঝিয়ে দিব। ট্রান্সফরমেশন শব্দটির অর্থ হলো রূপান্তর এবং সেন্টেন্স অর্থ হলো বাক্য। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্যের রূপান্তর, পরিবর্তন। সুতরাং যে কোনো এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর বা পরিবর্তন করাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে কোনো অর্থের পরিবর্তন ঘটবে না, অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটলে সেন্টেন্সে বলো, অর্থের পরিবর্তন না করে সেন্টেন্স এর শুধু গাঠনিক পরিবর্তনের স্ট্রাকচারাল চেঞ্জ করার পদ্ধতি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স বলে। বলার ধরন পরিবর্তন হবে। ওকে, দেখো ট্রান্সফরমেশন শব্দটির অর্থ হচ্ছে রূপান্তর বা পরিবর্তন, সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্যের রূপান্তর বা পরিবর্তন। সুতরাং যে কোনো এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর বা পরিবর্তন করাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে কোনো অর্থের পরিবর্তন ঘটবে না। তুমি একটি সেন্টেন্সের অর্থের পরিবর্তন না ঘটে শুধুমাত্র তার গাঠনিক পরিবর্তন করে, ঠিক আছে, স্ট্রাকচারাল চেঞ্জ, স্ট্রাকচার পরিবর্তন করে যখন এই কাজটি করবা তখন তাকে বলা হবে চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, আবার দেখো, এখন আমরা এটা তো আমি মুখে মুখে বুঝাইলাম, এখন দেখো এটা প্রকৃত সংজ্ঞা। সংজ্ঞাটা কি? অর্থাৎ অর্থের পরিবর্তন না করে, কি কোনো অর্থের পরিবর্তন ঘটানো যাবে না, কোনো মুহূর্তেই অর্থ হ্রাস করা যাবে না, যে অর্থ আছে সেই অর্থই দিতে হবে। তুমি শুধু গাঠনিক পরিবর্তন করবা, গঠনের পরিবর্তন করবা, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সের শুধু গাঠনিক পরিবর্তন, স্ট্রাকচারাল চেঞ্জ করার পদ্ধতিকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স বলে। আচ্ছা, বলার ধরন পরিবর্তন হবে কিন্তু অর্থ একে থাকবে। আমি বারবারই বলতেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে শুধু বলার ধরন, স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু কোনো মতেই অর্থের পরিবর্তন বা হ্রাস করা যাবে না। আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখতে পারি। দেখো, হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি ইজ এ গুড বয়, বুঝতেছো সবাই? সামিন? জি স্যার। দীপ্তি? জি স্যার। ওকে, দেখো, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক, তাই না? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য। কিন্তু এটাকে দেখো, আমি অর্থের পরিবর্তন না ঘটে শুধুমাত্র গাঠনিক পরিবর্তন ঘটে এটার আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। কিভাবে? দেখো, হি ইজ নট এ ব্যাড বয়, আগেরটা ছিল যেমন সে একজন ভালো ছেলে, পরের সেন্টেন্সে দেখো আমি নেগেটিভ করেছি, হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ বালক নয়। দেখো, সে যদি খারাপ বালক না হয় তে অবশ্যই সে কি? ভালো বালক। দেখো, এখানে গঠনের পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। বুঝতেছো? ঠিক তদ্রুপ আমরা দেখো আবার দেখতে পারি,
ইজন্ট হি ইজ এ গুড বয়। এই দেখো অ্যাফার্মেটিভ থেকে এটাকে আমি নেগেটিভ নিচ্ছি, এটা পরে নিলে তো নাই। দেখো হি ইজ এ গুড বয়, এটাকে আমরা কি করছি, দেখো অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভে করছি, তাই না? আবার দেখো হ্যাঁ, স্যার। অ্যাফার্মেটিভ থেকে আমরা এটাকে এক্সক্লামেটরিতে করতে পারি, হোয়াট আ গুড বয় হি ইজ। দেখো এখানে কথা বলার ধরনটা একটু তুমি বুঝো। সে একজন ভালো বালক, সে খারাপ বালক নয়, ঠিক আছে? সে হয় নাকি একটা ভালো বালক। দেখো তারপরে চারে দেখো উদাহরণে, কি ভালো ছেলে রে বাবা। দেখো আমি একই কথা একই অর্থের কথা আমি বিভিন্ন রকমের ভাবে বলতেছি, বিভিন্ন ধরনের বলতেছি, কিন্তু কোন অর্থ কি পরিবর্তন হয়েছে? দেখো তো কোন অর্থের পরিবর্তন হয়েছে এখানে? কি অর্থের? ওকে, এই যে অর্থের পরিবর্তন না ঘটিয়ে আমরা যখন একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে পরিবর্তন ঘটাবো, একেই বলে চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি আমরা বুঝতে পারছি? ওকে, দেখো এইখানে দেখো এই লাইনটা কি দেখতে পাচ্ছ? সামিন পড়ো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন একটু জোরে পড়ো বাবা। যেমন সেন্টেন্সের অর্থ অনুসারে প্রকারের মধ্যে পরিবর্তন, সেন্টেন্স এর গঠন অনুসারে 3 প্রকারের মধ্যে পরিবর্তন। পড়ো। ভয়েস চেঞ্জের মধ্যে পরিবর্তন, ডিগ্রি 3 প্রকারের মধ্যে পরিবর্তন। আমি একটু বোঝাই দিচ্ছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা তুমি কোন সেন্টেন্সের মধ্যে করবা বা কোন ক্ষেত্রে এটা ব্যবহার করবা, আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা একটু দেখতে পাই। দেখো সেন্টেন্সে 2 ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্য, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে বাক্য। এখন অর্থ অনুসারে 5 প্রকার যে সেন্টেন্স, তাদের একে অন্যের পরিবর্তন, ঠিক আছে? আবার গঠন অনুসারে যে বাক্য, এদের 3 প্রকার, ঠিক আছে? এই 3 প্রকারের মধ্যে একে অন্যের মধ্যে পরিবর্তন। ভয়েস চেঞ্জ 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পরিবর্তন। এবং ডিগ্রি 3 প্রকার, এই ডিগ্রি 3 প্রকারের মধ্যে, ঠিক আছে, আমাদের পরিবর্তন করতে হবে। এই মোটামুটি এই 4টা ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স ব্যবহার করে থাকবো। বুঝতে পারতেছো দীপ্তি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখো সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, এই 5 প্রকারের মধ্যে আমরা শুধু শিখবো। দেখো 5 প্রকার যে সেন্টেন্স আছে এই অর্থ অনুসারে, এই সেন্টেন্সের মধ্যে আমরা কি শিখবো? দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করা সেন্টেন্স শিখবো, আবার নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করা শিখবো, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করা শিখবো, ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে বিপরীত ভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করা শিখবো, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করা শিখবো, এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করা শিখবো। বুঝতে পারতেছো? তাহলে আমাদের আজকের প্রধান কাজ অর্থ অনুসারের যে বাক্য 5 প্রকার আছে এদের মধ্যে পরিবর্তন করা শিখবো, তার মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করা শিখবো। দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সামিন পড়ো। সামিন কি শুনতে পাচ্ছ? সামিনা শিরোপা পড়ো, শিরোপা। আচ্ছা, ওরা হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, আমি তোমাদের পরে দেখাচ্ছি। অ্যাফার্মেটিভ থেকে, হ্যাঁ, কে বলতেছো বাবা? আচ্ছা, রুল 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার পদ্ধতিগুলো দেখতে পাই আমরা, রুলগুলো দেখতে পাই। দেখো কিভাবে। রুল 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন অথবা মেয়ারলি থাকে, তাহলে অনলি অ্যালোন মেয়ারলি যদি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে,
এগুলো যদি ব্যক্তির পূর্বে বসে তবে আমরা অনলি অ্যালন মেয়ারলির পরিবর্তে নান বাট বসাবো। অনলি অ্যালন মেয়ারলির পরিবর্তে নান বাট বসাবো। দেখো যদি বস্তুকে মডিফাই করে, বস্তুকে যদি মডিফাই করে তাহলে আমরা নাথিং বাট বসাবো। যদি সংখ্যাকে মডিফাই করে তাহলে আমরা দুটো ব্যবহার করতে পারি, নট মোর দেন অথবা নট লেস দেন, দুইটার একটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা আমি আবার রিপিট করতেছি, অনলি অ্যালন মেয়ারলি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে এবং তা যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় তবে অনলি অ্যালন এবং মেয়ারলির স্থানে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে তুমি দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, নট মোর দেন অথবা নট লেস দেন। আমরা একটু এক্সাম্পল দেখি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো এইখানে আল্লাহ ব্যক্তি, তার পূর্বে অনলি বসে আল্লাহকে মডিফাই করতেছে। দেখো শুধু আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে, এই অনলির পরিবর্তে দেখো নান বাট বসে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। খেয়াল করছো দীপ্তি? ওকে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আবার হি হ্যাজ অনলি এ বল। এ বল এইখানে দেখো 2 নম্বরে দেখতে পাচ্ছ এ বলকে অনলি দ্বারা মডিফাই করছে। তাহলে বল কি ব্যক্তি না বস্তু? অবশ্যই একটা বস্তু। সেক্ষেত্রে বস্তুকে মডিফাই করার জন্য এই অনলির পরিবর্তে দেখো নাথিং বাট বসছে। অনলির পরিবর্তে কি বসছে? নাথিং বাট। হি হ্যাজ নাথিং বাট এ বল। আবার খেয়াল করো হি হ্যাজ অনলি 10 টাকা। এইখানে 10 সংখ্যা বলছি তো, সংখ্যা থাকলে তুমি দুইটা ব্যবহার করতে পারো, একটা হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা ব্যবহার করলে হবে। এইখানে অনলি পরিবর্তে দেখো আমরা কি ব্যবহার করছি? নট মোর দেন। হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। 1 নাম্বার রুলস কি ক্লিয়ার? পারবা না? ওকে আমরা একটু 2 নাম্বার রুলস দেখি। দেখো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে তবে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট বসাইতে হবে, তারপরে মূল বাট বসাইতে হবে। কি বসাইতে হবে? ক্যান নট বাট। দেখো আমরা উদাহরণ দেখতে পাই, উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস। দেখো নেগেটিভের ক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে কি বসাবো? ক্যান নট বাট। উই ক্যান নট বাট ওবি আওয়ার প্যারেন্টস। ঠিক তদ্রূপ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে তাহলে আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে নেগেটিভে ক্যান নট বাট বসাবো। ক্লিয়ার সামিন? জি স্যার। আচ্ছা 3 নাম্বার রুল দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে তবে এই বুথের স্থানে তুমি বসাবা নট অনলি আর এন্ড এর স্থানে বসাবা বাট অলসো। আমরা एग्जांपल দেখতে পাই। দেখো বোথ দুলন এন্ড দোলা ওয়্যার এক্সাইটেড। দেখো বোথ দুলন এন্ড দোলা ওয়্যার এক্সাইটেড। এইখানে দেখো বোথ ডট ডট, ঠিক আছে, এন্ড দুইটা নাউনকে যুক্ত করছে, তাই না? একটা নাউনের মাঝখানে বোথ ডট ডট এন্ড বসছে। তাহলে এই ক্ষেত্রে প্রথম বোথের আগে, ঠিক আছে, আমরা নট অনলি বসাবো। দেখো নট অনলি বসছে হ্যাঁ স্যার। এবং হ্যাঁ পরবর্তী এন্ড এর পর দেখো পরবর্তী বোথের পর যে নাউনটা আছে সেই নাউনের পর বা সাবজেক্টের পর দেখো এন্ড আছে, এই এন্ড এর পরিবর্তে আমরা বাট অলসো বসাইছি। দেখো বসাইছি কিনা? নট অনলি দুলন বাট অলসো দোলা ওয়্যার প্রেজেন্ট। দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে আমরা নট অনলি বাট অলসো দিয়ে এটাকে কি করব? নেগেটিভ করব। দেখো আমরা 4 নাম্বার রুলে যাইতে পারি। এই ক্ষেত্রে যদি দুটো সাবজেক্ট, ঠিক আছে, বা দুটি ওয়ার্ড যদি এন দ্বারা যুক্ত হয় সেই ক্ষেত্রে দুটো ওয়ার্ড হতে পারে, সাবজেক্ট হতে পারে। যদি এন দ্বারা যুক্ত হয় তাহলে শব্দ দুটি থাকলেও নট অনলি বাট অলসো দিয়ে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখতে পারি এখানে। দেখো হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল। এই ক্ষেত্রে দেখো হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল, এখানে অবিডিয়েন্ট এন্ড জেন্টল দেখো দুইটা ওয়ার্ড, দুইটা অ্যাডজেক্টিভ এন্ড দ্বারা যুক্ত আছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে
প্রথমটার ক্ষেত্রে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো বসাবো। দেখো হি ওয়াজ নট অনলি obedient বাট অলসো জেন্টল। বুঝতে পারছো? বুঝতে পারছো দীপ্তি? ওকে, আমরা দেখো 5 নম্বরে যাই। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিওয়ান অথবা এভরিবডি, এভরি পারসন অথবা এভরি প্লাস কমন নাউন অথবা অল থাকে, তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট বসিয়ে আমরা নেগেটিভ করব। যেমন আমরা দেখতে পাই উদাহরণে এভরি মাদার, দেখো এভরির পরিবর্তে কি আছে? কমন নাউন আছে। যদি এরকম থাকে তাহলে এই এভরির পরিবর্তে, ঠিক আছে, আমরা দেয়ার ইজ নো বসাবো। দেখো এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাইছি, দেয়ার ইজ নো। তারপরে বলছে যে কমন নাউনটা থাকবে সে নাউনটা বসাইতে হবে। দেখো এই যে মাদার কমন নাউন বসাইছি, তারপরে বলছে যে বাট বসাইতে হবে, বাট বসাইছি। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাকি ওয়ার্ড গুলো বসবে। তাহলে কোন সেন্টেন্সে যদি এভরি প্লাস কমন নাউন থাকে সেই ক্ষেত্রে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাইতে হবে, প্লাস কমন নাউন বসাইতে হবে, প্লাস বাট বসায় বাকি অংশ বসাইলেই এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, কোন সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তবে অ্যাজ সুন অ্যাজ এর স্থানে নো সুন আর হ্যাড ডট ডট দেন বসে আমরা কি করব? নেগেটিভ করব। কি অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুন আর হ্যাড বসে আমরা কি করব? নেগেটিভ করব। দেখো অ্যাজ সুন অ্যাজ দা থিপ স দা পুলিশ হি রান অ্যাওয়ে। দেখো এই যে সেন্টেন্সে দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুন আর হ্যাড বসাইছি। নো সুন আর হ্যাড দা থিপ, যেহেতু নো সুন এর পর হ্যাড আছে তাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। যেহেতু পাস্ট হেড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হয়, এজন্য এখানে দেখো স, এটা সিন হয়ে যাবে। ঠিক আছে, এটা আসলে একটু ভুল হয়েছে বাবা, দাঁড়াও আমি একটু ঠিক করে নিই। দেখো যদি ওকে, যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সোনার হেড বসিয়ে এটা করব। যেহেতু হেড আছে তাই এটার পরিবর্তে যে এটার পরে যে ভার্বটা থাকবে সেটাকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। এবং তারপরে বাকি ওয়ার্ড গুলো বসিয়ে আমাদের কি করতে হবে? কমা উঠে দেন দ্বারা যুক্ত করতে হবে। তারপরে বাকি যে ওয়ার্ড গুলো আছে পরবর্তী সেন্টেন্সের অংশের সেটা বসিয়ে দিতে হবে। দেখো নো সোনার হ্যাড দা থিপ সিন দেন দা পুলিশ। দেন হি রান অ্যাওয়ে, পুলিশকে দেখা মাত্রই কি করলো? চুট্টি পুলিশকে দেখা মাত্রই সে দৌড়ে পালিয়ে গেল। আচ্ছা বুঝতে পারছো এটা? স্যার। আমরা 8 নাম্বার রুলে দেখতে পাই। দেখো যদি কোনো নিয়মে না করা যায়, দেখো আমরা তো মোটামুটি নিয়মই শিখতেছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো নিয়মে না করা যায়, যেমন অনলি যদি না থাকে, এভরি যদি না থাকে, মাস্ট যদি না থাকে, তাহলে আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে যদি কোনো নিয়মে না করা যায় তবে নট এবং নট বসাইতে হবে, সাহায্যকারী ভার্বের পর নট বসাইতে হবে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসিয়ে ওটাকে নেগেটিভ করতে হবে। যেমন ধরো আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে ঠিক আছে মনে রাখবো। এই ক্ষেত্রে দেখো কোনো নিয়মে যাচ্ছে না, মাস্ট নাই, এভরি নাই, অ্যাজ সুন অ্যাজ নাই। তাহলে এইভাবে করার ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের পর আমরা নট বসাবো এবং মূল শব্দের আমরা বিপরীত শব্দ বসিয়ে দেবো, অপোজিট ওয়ার্ড বসিয়ে দেবো। দেখো আই শ্যাল রিমেম্বার ইউ, দেখো আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া। দেখো এটার বিপরীত শব্দ বসে আমরা কি করেছি? নেগেটিভ করেছি। যে আমি তোমাকে স্মরণ করব, আমি তোমাকে ভুলে যাব না। তার মানে দেখতে পাচ্ছ অর্থ একই থাকতেছে কিন্তু আমাদের
গঠনটা পরিবর্তন করতে হচ্ছে, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, আমরা 9 নাম্বার রুলসটা দেখতে পাই। দেখো, অলওয়েজ এর স্থানে, ঠিক আছে, নেভার বসিয়ে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসিয়ে এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। যেমন রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। দেখো, এই অলওয়েজ এর পরিবর্তে আমি কি বসাবো, বলছি আমরা নেভার বসাবো এবং মূল শব্দর কি করতে হবে, দেখো রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে রাভেন নেভার মিসেস দ্য ক্লাস। রাভেন সর্বদাই, ঠিক আছে, ক্লাসে উপস্থিত থাকে, রাভেন কখনোই তার ক্লাস মিস করে না বা অনুপস্থিত থাকে না। দেখো, অর্থ একই কিন্তু কথা বলার ধরনটা ভিন্ন। আচ্ছা, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টা থাকে, তবে টুর প্রথম এই টুর পরিবর্তে দেখো হবে হলো সো, তারপরে এই যে টুর জায়গায় হবে হচ্ছে দ্যাট, তারপরে হবে যদি পরবর্তী সেন্টেন্সে টুর পরের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটা ক্যান নট বসাইতে হবে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি করতে হবে, আমাদের কুড নট বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা উদাহরণটা দেখতে পারি, হি ইজ টু উইক টু ওয়াক। এই ক্ষেত্রে দেখো প্রথম অংশে হির পরে ইজ আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই পরবর্তী অংশে সাবজেক্ট নেওয়ার পর আমাকে কি বসাইতে হবে, ক্যান নট বসাইতে হবে। হি ইজ, দেখো টুর পরিবর্তে কি বসাইতে হবে, বলছি তো সো বসাইতে হবে, তারপরে যা আছে তাই বসাইতে হবে। দেখো সো উইক, তারপরে বলছি তো টুর পরিবর্তে কি বসাইতে হবে, দ্যাট, তারপরে পূর্ববর্তী সাবজেক্টের অনুসারে এখানে সাবজেক্ট বসবে, তাহলে এখানে হি আছে, এখানে সাবজেক্ট হি বসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাই এই জন্য আমাকে কি বলছি, প্রেজেন্ট টেন্স থাকলে আমাকে ক্যান নট নিতে হবে। এই যে ক্যান নট নিয়েছি, পরবর্তী যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো বসাতে হবে। এখানে কি আছে, ওয়াক আছে, এই যে ওয়াকটা বসিয়ে দিয়েছি। তার মানে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, ঠিক আছে, সে খুবই দুর্বল, হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। জাস্ট কথা বলার ধরনটা ভিন্ন, ঠিক আছে, কিন্তু কথা বলার ধরন একই, আমাদের গঠনটা ভিন্ন, এটাই। আচ্ছা, দেখো রুল 11তে দেখো, সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এস ডট ডট এস থাকে, তাহলে প্রথম এস এর জন্য বসাইবে নট লেস, পরবর্তী এস এর জন্য বসাইবে দেন বসিয়ে নেগেটিভ করবা। দেখো আমরা একটা উদাহরণ দেখতে পাই, সিমি ওয়াজ এজ ওয়াইজ এজ রিমি। তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে, সিমি ওয়াজ এজ ওয়াইজ এজ রিমি। দেখো সিমি ওয়াজ বলছি তো, প্রথম এজ এর জন্য নট লেস, পরবর্তী এজ এর জন্য দেন বসে এটাকে করবা। দেখো তাহলে আমরা কি করতে পাচ্ছি, সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি, ঠিক আছে, সিমি রিমির মতোই জ্ঞানী। আচ্ছা, সিমি হয় না রিমির মতো কম জ্ঞানী, তার মানে কম জ্ঞানী মানে তার সমান নয়, বেশি, এটাই বোঝাতে চাচ্ছে। দেখো, ওকে, রুল 13, সামটাইমস এর স্থানে নট বসাবা। দেখো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে কি করব, সাহায্যকারী ভার্বের পর নট বসাবো এবং সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসিয়ে এটা নেগেটিভ করতে হবে। আমরা উদাহরণ দেখতে পারি, দেখো রাভেন সামটাইমস ভিজিট মি। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাকে নেগেটিভ করতে হয় ডু নট অথবা ডাজ নট দিয়ে, যেহেতু রাভেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে ডাজ নট বসে এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। দেখো রাভেন ডাজ নট, বলছি তো সাহায্যকারী ভার্বের সাথে নট বসাইতে হবে, নট বসাইছি। রাভেন ডাজন্ট, এখন সামটাইমস এর পরিবর্তে কি বসাইতে হবে, বলছি অলওয়েজ, তারপরে যা আছে বাকি সবগুলো বসাই দিতে হবে। রাভেন সামটাইমস ভিজিট মি, রাভেন সামটাইমস ভিজিট মি, এটা নেগেটিভ হবে, রাভেন ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন রুল নাম্বার 14 দেখো, দেখো রুল 14, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ম্যানি থাকে এবং ম্যানি এর স্থানে নট এ ফিউ বসিয়ে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। কি থাকবে, যদি ম্যানি থাকে ম্যানির পরিবর্তে নট এ ফিউ বসাবা, ম্যানির পরিবর্তে কি বসাবা, নট এ ফিউ। যেমন আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস,
এইখানে দেখো ম্যানি আছে, ম্যানির পরিবর্তে আমরা কি বসাবো? নট এ ফিউ। আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। এটা আরেকভাবে করা যায়, তোমরা প্রথম নিয়মটাই দেখো যে আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। বুঝতে পারছো? জি আবার স্যার। আবার দেখো যদি এ ফিউ থাকে, যদি এ ফিউ থাকে তাহলে এ ফিউর পরিবর্তে দেখো এ ফিউ থাকে তাহলে এ ফিউর পরিবর্তে আমরা নট ম্যানি বসিয়ে, নট ম্যানি বসিয়ে কি করব? নেগেটিভ করব। কিভাবে দেখো, বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার, আমরা দেখো এটা নেগেটিভ করব, এ ফিউর পরিবর্তে নট ম্যানি বসিয়ে বাংলাদেশ হ্যাজ নট ম্যানি স্কলার্স। বাংলাদেশ হ্যাজ নট ম্যানি স্কলার্স, তার মানে ফিউ, এ ফিউর পরিবর্তে নট ম্যানি বসিয়ে আমরা নেগেটিভ করব। আচ্ছা, মাস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে তাহলে মাছের পরিবর্তে আমরা নট এ লিটল বসিয়ে নেগেটিভ করব। নট এ লিটল বসিয়ে নেগেটিভ করব। দেখো হি হ্যাজ মাস মানি, নেগেটিভ করার ক্ষেত্রে দেখো হি হ্যাজ নট এ লিটল মানি। মাস থাকলে নট এ লিটল বসিয়ে নেগেটিভ করব। হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ নট এ লিটল মানি। বুঝতে পারতেছ? জি স্যার। ওকে। এ লিটল, এ লিটল স্থানে আমরা আবার ওইভাবে বিপরীত ভাবে নট মাস বসিয়ে কি করব? নেগেটিভ করব। দেখো দোলা হ্যাজ এ লিটল রাইস, দোলা হ্যাজ নট মাস রাইস। দেখো আমরা এ লিটল থাকলে নট মাস বসিয়ে নেগেটিভ করব। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তোমরা একটা খাতা কলম নিয়ে আপাতত এটা লিখে রাখো, আমি আবার তোমাদের গ্রুপেও এটা পোস্ট করে দেবো। তবু তোমরা একটু খাতা কলমে নোট করে রাখো। অ্যাডভান্স বইয়ের পৃষ্ঠা নং, অ্যাডভান্স বইয়ের পৃষ্ঠা নং 156 এর এ এক্সারসাইজ আছে। দেখো 156 এ ওখানে এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো এই নিয়মে, ঠিক এই নিয়মের গুলা তুমি করে আমি যে একটা গ্রুপে পোস্ট করব তার ওইখানে কমেন্ট করে আমাকে কাজ দিতে হবে, দিতেই হবে এবং দিতে হবে। যে না দিবা, ঠিক আছে, তার নাম্বার মাইনাস করা হবে। ঠিক আছে, তার নাম্বার আমি মাইনাস করব যদি না দাও। তোমার রিডিং স্কেল, রাইটিং স্কেলে নাম্বার আছে, সেটা থেকে মাইনাস করা হবে যদি তোমরা না দাও। অবশ্যই আমাকে কাজ করে দেখাইতে হবে, হবে এবং হবে। বুঝতে পারতেছো? সবাই কি লিখতেছো? জি স্যার। আচ্ছা লেখো, অ্যাডভান্স বইয়ের পৃষ্ঠা নং 156 এর এ এক্সারসাইজ প্র্যাকটিস। এখানে প্রায় 20-25টার মতো আছে, তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাইবা। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস যেহেতু আবার মঙ্গলবারে, আমি আজকে জমা দেওয়ার দরকার নেই, আজকে তোমরা করবা, কালকে এটা আমাকে জমা দেবে, আমি কালকে দেখব। বুঝতে পারতেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। হুম, সবাই কি লিখছো? জি স্যার। ওকে। হ্যাঁ, আচ্ছা, তোমরা এখন এই করতে পারো, আনমিউট করতে পারো। কার কার সমস্যা আছে আমাকে একটু বলো। হ্যাঁ সামিন বলো। স্যার আমি হুম, 11 নাম্বার, 11 আর 10, 11 এগুলো রুল বুঝি নাই। 10-11 তুমি বুঝো নাই, তাই না? জি স্যার। আচ্ছা, তিশা সরকার, সুকন্যা স্যার বলো আমি দেখি। 15 নাম্বার বুঝিনি। আচ্ছা 15 নাম্বার বুঝো নাই। তারপরে শাহরিয়ার কি সমস্যা বাবা বলো। আচ্ছা 11, 12, 15। আচ্ছা ওকে। আর কারো সমস্যা আছে? আর কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদের ঝটপট 11, 10, 11 আর 15টা আমি আবার একটু ঝটপট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ঝটপট তোমাদের একটু হুম,
আসছে দেখো তো ফাইলটা কি আসছে বাবারে সামিন দেখো তো ফাইলটা আসছে কিনা না স্যার পার্টিসিপেন্ট আসছে। আচ্ছা এখন দেখো আসছে জি স্যার। ওকে তুমি কত কত বুঝো নাই বলছিলা 10, 11, 10 12। আচ্ছা এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের বুঝছো একটু একটু কঠিন কিন্তু তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা যদি সেন্টেন্সে ঠিক আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টা থাকে ঠিক আছে তাহলে স্যার এই এটা টু বুঝছি। এটা বুঝছো স্যার এটা আচ্ছা ঠিক আছে বুঝছি। স্যার 5, আচ্ছা এই 6 যে দেখান এস তাহলে, 5, 6 বুঝিনি। 5-6 বুঝো নাই না আচ্ছা এই যে পাশে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি প্লাস কমন নাউন থাকে এভরি প্লাস নাউন থাকে আমার উদাহরণটা দেখো এভরি প্লাস এভরি পরিবর্তে দেখো মাদার নাউন না কমন নাউন না এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে এই এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাইতে হবে কি বসাইতে হবে দেয়ার There ইজ is নো no। তারপরে আমার যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাইতে হবে দেখো মাদার সেই নাউনটা না জি। আচ্ছা দেয়ার ইজ নোর পরে দেখো মাদার নিছি কি নিয়েছি তারপরে আমাদের বাট বসাইতে হবে কি বসাইতে হবে বাট But তাহলে দেয়ার ইজ নো মাদার বাট তারপরে বাকি যা আছে তুমি তাই বসিয়ে দিবা দেখো এখানে কি আছে লাভসার চাইল্ড আছে না দেখো লাভসার চাইল্ড বসিয়ে দিছি বুঝতে পারছো জি স্যার। আচ্ছা আর কোনটা বুঝো নাই 6 নাম্বারটা। আচ্ছা as soon as যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে নো সোনার হেড বসিয়ে নো সোনার হেড ডট ডট দেন বসিয়ে এটাকে নেগেটিভ করতে হবে এবং যখন তুমি হেড বসাইবা হেড যে অংশে থাকবে সেই অংশের ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে হেড যে অংশে থাকবে সেই অংশটাকে কি করতে হবে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল করতে হবে দেখো as soon as the thief saw the police দেখো as soon as থাকার কারণে আমি কি বসাবো নো সোনার হেড বসাবো না সামি শুনতে পাচ্ছ জি নো স্যার। সোনার হ্যাঁ নো সোনার হেড বসাবো দেখো আমি নো সোনার হেড বসাইছি এখন নো সোনার হেডের পর আমি সাবজেক্ট বসাবো দেখো দা থিপ সাবজেক্ট বসাইছি না জি স্যার। দা থিপ বসাইছি ওকে এখানে দেখো আমি একটু দাঁড়াও ওকে দেখো as soon as এটার পরিবর্তে আমি নো সোনার হেড বসাইছি হেড বসানোর পর দেখো সাবজেক্ট দা থিপ বসাইছি তাই না এখন আমার ভার্ব এখানে আছে দেখো স কিন্তু এখানে তো স ভার্ব হবে না কারণ বলছে তো হেড যেখানে থাকে সেখানে ভার্ব কি বসাতে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয় সেক্ষেত্রে দেখো সিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি এখন এখানে দা পুলিশটা আমার ডিলিট হয়ে গেছে বাবা আমি একটু লিখে নিই POLI